মিনি ড্রেজারটি বিনষ্ট করা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে হাজীগঞ্জ থানা প্রশাসনের একটি টিম সহ মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। ফসলি জমিতে অবৈধভাবে মিনি ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করছিলেন একটি অসাধু চক্র। দ্বাদশ ইউনিয়নের নাসিরকোট বিল, এই বিলটি অনেক সুবিশাল একটি বিল, কিন্তু বিলের যে একটি চিত্র ভেসে উঠেছে যেটি একেবারেই এই বিলকে ধ্বংসাত্মক কাজে পরিণত করার উপক্রম। এক এক করে এরকম যে বড় বড় গর্ত দেখছেন, এগুলো কিন্তু ফসলি জমির, এগুলো সমতল ছিল ও অন্য জায়গার মতো, কিন্তু এখান থেকে মাটি খনন করে অন্যত্র বিক্রি করে, যার কারণে এত বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তের ন্যায় এখানে আরেকটি বড় গর্ত রয়েছে, এর পাশে আরও বড় গর্ত রয়েছে, এখানে গর্ত রয়েছে, এভাবে একাধিক গর্ত করে তারা এই সুবিশাল ফলাদি উৎপাদনের অন্যতম একটি প্রধান বিল আমরা বলতে পারি দ্বাদশ ইউনিয়নের একেবারে বৃহত্তর মানুষের জনসাধারণের খাবারের যোগান মিটে থাকে এই ফসলি জমির ফসল উৎপাদন থেকে, কিন্তু এগুলো একেবারে মানে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছে একটি অসাধু চক্র, মাটি উত্তোলন করে বিক্রি করে। তো এরকম তথ্য পাওয়ার সাথে সাথে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল এবং হাজীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিফাত জাহান সহ ভূমি অফিসের কর্মকর্তারা কিন্তু একেবারেই শক্ত অবস্থানে রয়েছে, সবসময় দিন রাত উপেক্ষা করে। যেখানে অন্যায় অনিয়ম দুর্নীতি, ওনারা কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। তার একটি নজির আপনারা দেখছেন যে আজকের এই মিনি ড্রেজারটি বিনষ্ট করা হচ্ছে। মেশিন কুঞ্জে রাখছে তারা, এই যে ড্রেজারের মেশিন, এই যে মেশিন এনে কুঞ্জে রাখছে এর তলে। আমার জমি আছে, অন্য মানুষেরও জমি আছে, এই পাশে খাদ আছে, ওই পাশে খাদ আছে, এই ফসলি জমি নষ্ট করে ভবিষ্যতে আমাকে খানা বন্ধ হয়ে যাইতেছে। স্যার আমরা মনে করেন না, সাইডে আমার জমি আছে, ওরে বললাম আমরা মাটি কাটেন, ঠিক আছে, কিন্তু আমার জমি যে ভাঙে না। 2 বছর পরে ওরা পুষ্কুনি হিসার পরে দেখা গেছে আমার 5 গুণ্টা জমি 3 গুণ্টা আছে, আর 2 গুণ্টায় ভাঙিয়া গেছে। চিন্তা করেন এই বিলটার ভিতরে 50টা পুষ্কুনি আছে, এই যে সাইডে দিয়ে একটা জমি করতে পারে না। এগুলো সব কি এরকম গর্ত করে মাটি উঠে নিয়ে গেছে? আপনাদের চেয়ারম্যান মেম্বার কিছু বলে না? কেউ বলে না, জনগণ গেলেও কিছু লোক রাখছে রাডিয়াল মাডিয়াল এই সেই নানান রকম, এই জন্য মানুষের ভয়ও যায় না। চেয়ারম্যানের না যদি থাকলে এটা কাম নিয়ে যাইছে, এটা তো এদিকে একবার হলো না। কুটি কি কুটি চেয়ারম্যান কুটি বলে না তা পালন করে। চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান যদি নীরবতা পালন করে, তাহলে এখানে আমরা প্রশাসনের কার কাছে বিচার পাবো? সেটাই, শুধু তো পুলিশকে দোষ দিয়ে লাভ নাই। না না না, পুলিশ কি করবে এখানে? পুলিশকে জানালে না, প্রতিনিধি যারা তাদেরও তো একটা দায়িত্ব, তাদের দায়িত্ব যখন তারা ফেল মারবো তখন না আমরা প্রশাসনকে জানাই। ড্রেজারে মাটি কাটলে আপনাদের কি কি ক্ষতি হয়? ক্ষতি হয়, আমাকে ফাড়া ভেঙে যায় এবং অন্যান্য ফসলও করা যায় না। আর ওই আমরা ইরি ধান করতাম বিল্লা, ইরি ধানও মনে করেন করতে পারি না, পানির অভাবে মেশিনালারা পানি দিতে পারে না। আমরা যারা ড্রেজার চালা তাদের শাস্তি চাই। যারা মাটি কাটে এরকম ভাবে নেয়, মানুষের ক্ষতি করে, তাকে আমরা শাস্তি চাই।